বৈধ ভোটারদের নাম বাদ পড়ায় কালজানিতে পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছে কোচবিহার উত্তর বিধানসভার মানুষ। কোচবিহার উত্তর বিধানসভার খাপাইডাঙ্গা অঞ্চলে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, খাপাইডাঙ্গা অঞ্চলের বুথ নম্বর 3-এর 300/3 নম্বর বুথে মোট প্রায় 700 জন বৈধ ভোটারের মধ্যে মাত্র 140 জনের নাম ভোটার তালিকায় রয়েছে, বাকিদের নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে সাধারণ মানুষ রাস্তায় নেমে পথ অবরোধ শুরু করেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাব্বির ও সংগঠনের অন্যান্য সদস্যরা। স্থানীয় মানুষের অভিযোগ, 2002 সালের আগেও আমাদের পূর্বপুরুষরা ভোট দিয়েছেন, তাহলে এবার বৈধ ভোটারদের নাম তালিকা থেকে কেন কাটা হলো? আমরা সারাদিন কাজকর্ম ফেলে ভোটার তালিকার জন্য দৌড়াচ্ছি, এখনো কোনো সমাধান নেই। আন্দোলনকারীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার যেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না, তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন, বাস্তবে কোনো কাজ হচ্ছে না। এবার আমরা একটি ভোটও তৃণমূল সরকারকে দেব না। নিপ্রম সভাপতি মোহাম্মদ সাব্বির জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ফ্যাসিবাদী নীতির আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে বৈধ ভোটারদের নাম যাচাই করে ভোটার তালিকা পুনরায় প্রকাশ করতে হবে। যদি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কোনো গোপন সমঝোতা বা আতাত থাকে, তারও তীব্র ধিক্কার জানাচ্ছি। সরকার কেন সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না, এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। মমতা দিদি, তুমি আমাদের ঠকাচ্ছেন কেন? এইভাবে চলছে না, চলবে না। আমরা কিছু একটা চাই, ন্যায্য বিচার দিন আমাদের। এইভাবে চলতে পারে না। আমাদের স্বামী বাচ্চা নিয়ে পেটে ভোগ, আমাদের কাজ করতে পারতেছে না। আমাদের স্বামী কত কষ্ট করে ঘুরতেছে, আমরা জবাব চাই। মোদি এরকম আমাদের শুরু করতেছে কেন? মমতা দিদি, কিছু একটা বলেন আপনি। এইভাবে চলছে না, চলবে না। এই যদি কিছু না করেন, আপনাকে আমি ভোট দেবো না, জিতাবো না। কষ্ট কিসের জন্য? ছোট বাচ্চা নিয়ে রাস্তায় পথ অবরোধ। বলছি, কি উদ্দেশ্যে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি? আমরা কি উদ্দেশ্যে আমরা পঞ্চায়েত ভোট, লোকসভা, বিধানসভা সব ভোট দিয়ে আসছি। আজ 2002-এর ভোটের লিস্টে আমার কোনো নাম নাই। হ্যাঁ, কোনো লিস্টে আমার নামে নাই, তার কারণে আমি পদ অবরোধ করেছি। আপনারা কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমরা স্থানীয় তো। স্থানীয়? তাহলে আমার সব ডকুমেন্ট আছে। আপনার নাম কি? মনিজে বিবি। আপনার বাবার নাম? বাবার নাম বনি মিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি, কি উদ্দেশ্যে আপনাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি? উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের বাপ দাদা 2002-এ ভোট দিছিল, সেই কাগজটা এখন আমরা এখানে নাগরিক, এখন ওই ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে না, অনলাইনে আপলোড হচ্ছে না। এই কারণে আমরা পথটা অবরোধ করেছি। আমরা বাপ দাদা যে এতদিন আগে ভোটটা দিয়েছিল, এইখানকার লিস্টটা কোথায় গেল? অনলাইনে কেন আপলোড হচ্ছে না? তার জন্য আমরা পথটা অবরোধ করছি। আপনার নাম? আমার নাম সেলিমা খাতুন। আজকে কোচবিহারের খাপাইডাঙ্গা অঞ্চলের কালজানি গ্রামে, কালজানি বাজার সহ বিভিন্ন রাস্তা পথ অবরোধ করেছে কালজানির স্থানীয় মানুষজন। আপনারা জানেন যে এসআইআর এর নাম করে কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষদের হয়রানি করছে, এটা তীব্রভাবে নিন্দাজনক একটি ঘটনা। এসআইআর হোক, এটার আমরা বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর এর নাম করে যারা ন্যায্য ভোটার তাদেরকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে ভোটার লিস্ট থেকে, অনেকের 2002-এ ভোটার লিস্টে নাম রয়েছে, কিন্তু তারপরেও যারা ন্যায্য ভোটার তাদের নামকে কেন কাটা হচ্ছে, এটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, মানুষকে উস্কে দেওয়া, মানুষের কর্মস্থানে বাধা দেওয়ার মতো একটা ঘটনাবলী আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর নাম করে বিভিন্ন মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। এটা কেন? সাধারণ মানুষকে এই হয়রানি করছে কেন্দ্রের এই ফ্যাসিস্ট বিজেপি সরকার তথা মোদী সরকার। এবং রাজ্য সরকারকে আমি স্পষ্টভাবে এই বার্তা দিতে চাই যে আপনারা যেভাবে যে কেন্দ্র রাজ্য ভিতরে ভিতরে আতাত করছেন কিনা তাও সন্দেহ। রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে কেন এখনো পর্যন্ত সঠিকভাবে দাঁড়াতে পারল না, এর জবাবটাও আমরা চাচ্ছি। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয় গভর্নমেন্টকে আমি এটা স্পষ্টভাবে বার্তা দিতে চাই যে সাধারণ মানুষকে যদি এসআইআর এর নামে হয়রানি করা হয়, তবে এর বিরুদ্ধে ভারতবর্ষ জুড়ে যেরকম সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেরকমই তার থেকেও তীব্রতরভাবে আন্দোলন করতে সাধারণ মানুষ বাধ্য হবে।
আমি কোচবিহার তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আহ্বান করব, আপনারা অরাজকতা সৃষ্টি করবেন না, শান্তিপূর্ণভাবে ভারতীয় সাংবিধানিক কাঠামোকে বজায় রেখে আপনারা আন্দোলন করুন। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম আপনাদের আন্দোলনের সঙ্গী হিসাবে থাকবে। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সাব্বির।